দ্বীন ইসলামের কথা বলা হবে, কোরআনের প্রতিযোগিতা করা হবে। দেশের উলামায়ে কেরাম মানুষদেরকে এই মঞ্চ থেকে দিক নির্দেশনামূলক হেদায়েতি বক্তব্য দিবে। এই মেসেজটা, এই কথাটা আপনারা এই শত শত মুসলমান ছাড়া আপনাদের আরো কি মুসলমান ভাইরা এই কথাটা জানে? কথা বলেন না কেন? জানে কি? জানে? যদি জেনেই থাকে, দ্বিতীয় প্রশ্ন, জানার পরেও সকলে কি আসছে? ভাই কথা কিন্তু জোরে বলতে হবে, আসছে সকলে? 3 নাম্বার প্রশ্ন, সকলে কি আসবে? ব্যাপারটা কি, কারণটা কি? আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি কালিমাওয়ালা মুসলমান, অথচ আমি মুসলমান হয়ে আল্লাহর কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে। আমার মস্তিষ্কটা ভালো আছে, আমার দেহটা সুস্থ আছে, তথাপিও আমি ইচ্ছা করে আল্লাহর কোরআনের বক্তব্য শোনার জন্য কোরআনের মাহফিলে হাজির হলাম না। যারা ইচ্ছা করে আল্লাহর কোরআন শোনার জন্য আসলো না, অহংকার করে তাকাব্বুরি করে কোরআনের মাহফিল থেকে মুখটাকে যারা বিমুখ করেছে, আল্লাহ পাক ১৫০০ বছর আগে ওদের জন্য স্পেশাল কিছু ঘোষণা রেখেছে। আল্লাহর ঘোষণা শুনুন। যারা শুনেছিল কোরআনের তাফসীর করা হবে, দ্বীনের কথা বলা হবে, এরপরে যারা ইচ্ছা করে আসলো না, আল্লাহ পাক ওই সমস্ত নিমক হারাম মুসলমানদের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি কানে শুনেছিল মিরপুর 2 নম্বরে মসজিদ মাঠ সংলগ্ন, সেখানে আমি আল্লাহ পাকের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, দ্বীনের কথা বলা হবে, আল্লাহ পাকের কোরআনের তাফসীর করা হবে, বিশ্ব নবীর জীবনী বলা হবে। এটা জানার পরেও যারা ইচ্ছা করে আল্লাহর কোরআনের মাহফিল আসলো না, হাজির হলো না, আমার আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দাও ওদের জন্য ফাবাশশিরহু বিআযাবিন আলীম। কিয়ামতের ময়দানে এই সকল মানুষের জন্য যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছিল, কোরআন শোনার জন্য আসে নাই, আল্লাহ পাক বলেন ওদের জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ নাই? জবান খুলে বলছেন না কেন? তাহলে যে সকল মানুষেরা মুসলমান বলে দাবি করে নিজেকে, কিন্তু মুসলমানের সবথেকে বড় হাতিয়ার কোরআন কারীম শোনার জন্য যারা এই মাহফিলে হাজির হলো না, আমার আল্লাহ পাক ওদের জন্য মেসেজ দিয়েছেন, বি কেয়ারফুল করেছেন, সতর্ক করেছেন। আর আপনারা যারা আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো বসে গেছেন, আমার আল্লাহ পাক আপনাদেরকেও শিখিয়েছেন, বান্দা কোন স্টাইলে তুমি আমার কোরআন শুনবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা কোরআনের বক্তব্যটা কেমনে শুনবা, কোন সিস্টেমে আমার কোরআন শুনবা, কিভাবে কোরআনের বক্তব্য শুনলে আমি আল্লাহ পাক কোরআনের হিদায়াত তোমাকে দান করব। আমরা সবাই কোরআনের হিদায়াত চাই কি চাই না? আর একটু আস্তে কোন, সকলে চাই তো ভাই? আমরা কারা কারা আল্লাহর কোরআনের হিদায়াত চাই? দুটি হাত ঝাঁকি দিয়া উপরের দিকে তুলে দেখান, হাত তুলে রাখেন, হালকা হালকা করে নাড়াচাড়া দেন।
জান্নাতের বাগানে জান্নাতের ফুলগুলো নাড়াচাড়া করে, ঠিক না বেঠে? হাত নামান। আরে মুসলমান শুনে রাখেন, কোরআন আপনি কেমনে শুনবেন? কোরআনের বক্তব্য কেমনে শুনবেন? আমার আল্লাহ পাক কেন বলল কোরআন শোনার কথা? কোরআন শোনার আদব আল্লাহ কেন বলে দিলেন? কারণ আমার আল্লাহ পাক ভালো করেই জানে, আমার আল্লাহর এলেমে ভালো করেই জানাই আছে, বাঙালি মুসলমানেরা যাত্রা যেমনে শোনে, গানের কনসার্ট যেমনে শোনে, অধিকাংশ মুসলমান কোরআনও ওই কায়দায় শোনে, ঠিক কিনা বলেন? যাত্রার প্যান্ডেলে বাদাম খায়নি, মহাজালা, কথা বলেন না কেন আপনারা? যাত্রার প্যান্ডেলে পাঞ্জা বাইনি, যাত্রার প্যান্ডেলে মাঝে মাঝে ভিডিও টানে, সিগারেটও টানে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন যাত্রার প্যান্ডেলে যারা থাকে, গানের মজলিসে যারা থাকে, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আবার কেউ কেউ ঘুমায়, কেউ কেউ ঝিমায়। আমার আল্লাহ কয়, না 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 বান্দা, আমার কোরআন শোনার জন্য এমন কোন শর্ত আমি আল্লাহ পাক কোরআনে দেই নাই যে ডান দিকে তাকাবা, বাম দিকে তাকাবা, পান চাবাবা, বাদাম চাবাবা, মাঝে মাঝে সিগারেট টানবা, এমন কোন সুযোগ কোরআনের মজলিসে নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আপনি কেমনে শুনবেন? কোরআন কেমনে শুনলে আপনার দিলের ভিতরে এই কোরআনের নূরটা ঢুকে যাবে? আমার আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বিশ্ব নবীকে জানিয়েছেন, যখন গারে হেরার ভিতরে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআনে কারীম নাজিল করা হলো, জিবরাইল যখন আল্লাহর নবীর কাছে তেলাওয়াত করে করে কোরআন শোনান, আমার আপনার নবী কোরআনকে মুখস্থ করার জন্য, হেফজ করার জন্য জিবরাইলের সঙ্গে তাড়াহুড়া করে পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, হচ্ছে না রে ভাই? মুসলমানের মতো জবান খুলে দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহ পাক ডেকে বলেন, নবীরে, যখন আপনার সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন আপনি ঠোঁট নাড়াবেন না। লিসানাকা লিতাআজালা বিহি, ঠোঁট দূরের কথা, কোরআন তেলাওয়াত কালে আপনি আপনার জিহ্বা পর্যন্ত নড়াচড়া করবেন না, আপনি জিহ্বা নাড়াবেন না। তবে চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে আমার মহাগ্রন্থ কোরআনকে জমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক বলেন, নবীর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, অবশ্যই আপনার সিনার ভিতরে আমি আল্লাহ পাক 30 পারা কোরআনকে জমা করে দেব। ও ভাই, দিলের ভিতর সুবহানাল্লাহ আছে নাকি? আছে। যদি কোনো মানুষের দিলের ভিতরে সুবহানাল্লাহ থাকে, আলহামদুলিল্লাহ থাকে, আল্লাহু আকবার থাকে, ওই বান্দাটা আল্লাহর কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে বান্দার অন্তর থেকে সুবহানাল্লাহ ধাক্কা দিয়া বের হবে, ঠিক না বেঠে? আর যদি দিলের ভিতরে রাম রাম থাকে, কথা কয় না কি? দিলের ভিতরে যদি রাম রাম থাকে, দিলের ভিতরে যদি পশ্চিমাদের কালচার থাকে, ওটা ওই মুসলমানের অন্তর থেকে পরে হামার দিয়া পিটাইলে আল্লাহর নামটা দিল থেকে বের হবে না, ঠিক কিনা বলে? এই জন্য যার দিলের ভিতরে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ বলেন, এটা বলা লাগবে না, ওই বান্দাটা আমার আল্লাহর কোরআনের শব্দ শোনার সাথে সাথে বান্দার অন্তর থেকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ধাক্কা দিয়া বের হবে, ঠিক না বেঠে? এখন প্রমাণ হবে কে রামের গোষ্ঠী আর কে মুসলমানের গোষ্ঠী। কথা বলেন না কেন?
প্রমাণ হয়ে যাবে কোরআন শোনার পরে। এই কোরআনে কারিমের বক্তব্য শোনার পরে যারা হাসি মুখে বিদায় নিবে, যাদের দিলের ভিতরে ভালো লাগবে, প্রমাণ হয়ে যাবে ওই সকল মুসলমান হলো কোরআনের পক্ষে, ঠিক কিনা বলে? আর যারা কোরআনের বক্তব্য শোনার পরে যারা বলবে হুজুর কোরআনে এইটা নাই, কোরআনে ওইটা নাই, কোরআনে এ নাই ও নাই, আল্লাহর কসম করে জেনে রাখেন, কোন মানুষ যদি বলে কোরআনে এইটা নাই ওইটা নাই, ওই মানুষটা মুসলমান থাকতে পারে না, ওই মানুষটা আবু জাহেলের উম্মত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক বলেন কোরআন কেমনে শুনবা? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, একটু জবান খুলে বলেন কি তেলাওয়াত করা হবে? আল্লাহ কয় তখন তোমাদের জন্য কাজ হবে দুইটা, আমল হবে দুইটা। এক নাম্বার আমল হলো যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের বক্তব্য দেওয়া হবে, এক নাম্বার কাজ হলো বান্দা এই চামড়ার কান দিয়া শুনলে হবে না, আমার কোরআনটা বান্দা তোর অন্তরের কান দিয়া শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো বান্দা ওয়া আনসিতু, কোরআনে কারীম তেলাওয়াত কালে সেটা নামাজের বাহিরে হোক বা নামাজের ভিতরেই হোক না কেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তোমার জন্য ইমামের সঙ্গে পড়া জায়েজ নাই, জায়েজ নাই, তখন তোমার জন্য চুপ থাকা হলো আমি আল্লাহ পাকের নির্দেশ, ঠিক কিনা বলে? চুপ থাকবা বান্দা, দিলের কান দিয়া শুনবা, তাহলে কি হবে বান্দা জেনে রাখো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় কোরআন তেলাওয়াত কালে যদি চুপ থাকতে পারো আর দিলের কান দিয়া শুনতে পারো, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম আসমান থেকে রহমতের দরওয়াজা খুলে দেব, রহমত তোর কলিজার ভিতরে প্রবেশ করে তোর গুনাহ মাখা অন্তরটাকে আমি আল্লাহ রহমত দিয়া ধুইয়া মুছা আমি আল্লাহর খাঁটি গোলাম বানায়া দিবে। এই জন্য কোরআন শোনার নির্দেশ আদব আমার আল্লাহ পাক শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আপনারা কি ভয় পাচ্ছেন পুলিশে ফিরাইবে? তো আল্লাহর নামে তাস্তে কনকা 12,000 ওলিয়া উলিয়ার বাংলাদেশ, কথা কয় না, শহীদ গাজীর দেশ, মুক্তিযোদ্ধার দেশ, সেই দেশে আল্লাহর নাম নেব মুসলমানরা তো কিপটামি করেন কেন? মুসলমানের দেশ, বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সেই দেশে মুসলমান আল্লাহর নাম নিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই সুতরাং যেটা মুসলিম রাষ্ট্র, মুসলমানের দেশ, যেটা তবলিগের দেশ, যেটা উলামায়ে কওমের দেশ, হক্কানি পীর বুজুর্গের দেশ, সেই দেশে মুসলমান আল্লাহর নাম জবান খুলে নেবে। কেউ যদি আল্লাহর নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার শোনার পরে কেউ যদি বলে চিল্লাচিল্লি করে না, আমরা ফতোয়া দিলাম ওই লোকটা মুসলমান হওয়া সত্ত্বেও ভারতের পাকা দালাল। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, সুতরাং এই দেশে আল্লাহর নাম জোরে হবে, ঠিক কিনা বলেন? ভারতের বুকে গরুর গোশত খাইলে মুখটা সেলাই করে দেওয়া হয়, জিহ্বা কেটে দেওয়া হয়, এটা ভারত নয়, এটা হলো 12,000 ওলির বাংলাদেশ। এই দেশে মুসলমান আল্লাহর নাম জবান খুলে নেবে, ঠিক কিনা বলেন? তাহলে জোরে বলেন মুসলমান ভাইয়ের আমার, কোরআন শোনার আদবটা কে শিখালো? এত আস্তে কইলে হক আদায় হবে না, জোরে বলেন কে শিখাইলো? এই ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে দেন। এবার আমি প্রশ্ন করলে আওয়াজ দেবেন জোরে করে, যার কাছে যত শক্তি আছে সকল শক্তি খাটায় আওয়াজ দেবেন। একটু বলেন তো কোরআন শোনার আদবটা কে শিখালো? জোরে বলেন। জোর হলো না, আরে জোরসে বলো, আর হজরে
সবাই বলো মাশাআল্লাহ। কষ্ট পাইলেন? কারণ স্লোগান যদি দিতে হয় কার নামে হবে? দুনিয়ার সকল স্লোগানের চাইতে আল্লাহর নামের স্লোগানটা 5% আওয়াজ বেশি জোরে হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কেন বললাম ভাইয়ের আমার, সেটাও কারণটা ভেঙে দেয়, মনে রাখেন। এই রাজনৈতিক ভাইরা ভুল বুঝবেন না, এটাকে নেগেটিভের দিকে আপনি নেবেন না। আপনি দুনিয়ার মেম্বারের পিছনে, দুনিয়ার চেয়ারম্যানের পিছনে, এমপি মন্ত্রীর পিছনে আপনি স্লোগান যখন দেন, একটু জবাব দেন তো মুসলমান, সারাদিন স্লোগান দেওয়ার পর আপনার কণ্ঠটা ভেঙে যায়, গলাটা আপনার ভেঙে যায়, কিন্তু লাভ যদি হয় জনগণের হয় না, আগে নেতার লাভ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কোরআনে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার মানুষের পিছনে স্লোগান দিলে আগে লাভ হয়, যার পিছনে স্লোগান দিলা লাভটা হয় তার, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, আমি এমন একজন মালিক, তুমি যদি আমার পিছনে স্লোগান দাও, সারা দিন নয় সারা জীবনও যদি স্লোগান দাও, তোমার স্লোগানের দ্বারা আমি আল্লাহর কোনো লাভ হয় না, লাভ হলে তোমার নিজেরই হয়। বান্দা স্লোগানের দ্বারা আমার কোনো ক্ষতি হয় না, ক্ষতি যদি হয় বান্দা সেটাও তোমার হয়, ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার মানুষের পিছনে স্লোগান দিলে নেতার লাভ হয়, কিন্তু আল্লাহর পিছনে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বললে আল্লাহর কোনো লাভও হয় না, লসও হয় না। লাভ আর লস সবকিছু কেবলমাত্র বান্দার হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক তিনটি বিষয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। এর ভিতরে এক নম্বরে যে বিষয়টা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ কয় কোরআনকে আমি তিনটা বিষয় দিয়া পরিপূর্ণ করলাম। এক নম্বরে যে বিষয়টা দিয়া কোরআনকে পরিপূর্ণ করলাম সে বিষয়টা হলো সিদক। আল্লাহ কয় আলহামদুর থেকে নাস পর্যন্ত কোরআনে যত কথা বলা হয়েছে একটা কথা মিথ্যা পাবা না, সিদক, সমস্ত কথা হলো সত্য কথা। কোরআনের কথা কি সত্য? জোরে বলেন। কোরআনের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলার জমিনে যারা আজকে কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছে ওরা সত্যের বিপরীত মিথ্যাকে গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? এবার আসুন ভাইয়ের আমার, বেজার হলে কিছু করার নাই, আমার ক্ষমতার বাহাদুরি দেখায় লাভ নাই আমার। কারণ হলো আমরা দুনিয়ার ক্ষমতাকে আমরা ভয় করি না। মুমিন বান্দারা, মুসলমান বান্দা যারা, আল্লাহর খাঁটি গোলাম যারা, তারা দুনিয়ার ক্ষমতাকে সম্মান করে, ইজ্জত করে, কিন্তু মুসলমান মুমিনরা ভয় করে কেবলমাত্র আল্লাহকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, তারা কোনো ক্ষমতার ভরসা করে না, তারা কোনো নেতার ভরসা করে না, তারা কোনো দেশের ভরসা করে না। রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর মুমিন বান্দারা কেবলমাত্র কার উপর ভরসা করে? এই জন্য আপনি বেজার হলে আমার কিছু নাই। কোন আওয়ামী লীগের নেতা বাজার হলো, বিএনপি বাজার হলো, জামাত বাজার হলো, এরশাদ কাকা বাজার হলো, দেখার টাইম আমার নাই, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে বক্তব্য দেওয়া হবে।
এরপরেও যদি কেউ বলে হুজুর রাজনীতি করে গেছে, আপনি ফতোয়া নিয়ে নেন, বুঝবেন কোরআনের দলিল দেওয়ার পরেও যারা বলবে হুজুর রাজনীতি করে গেছে, আপনি মনে করবেন এটা মুসলমান নয়, এটা কাফেরের কাতারে চলে গেছে। এক নম্বর আল্লাহ কয় সিদক, কোরআন হলো সত্য। জোরে বলেন কোরআন কি সত্য? আর একবার বলেন সত্য। বিশ্বাস আছে তো? কোরআন সত্য, বিশ্বাস আছে তো? আল্লাহ কয় কোরআন সত্য। নবীজির দরবারে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন, আয়াকুনু মুমিনু জাবানা, রাসূল আপনার কাছে জানতে চাই মুমিন বান্দা কি কাপুরুষ হতে পারে? রাসূল বললেন ফাকালা নাআম, হ্যাঁ মুমিন বান্দা কাপুরুষ হতে পারে। সাহাবীরা পুনরায় প্রশ্ন করল, আয়াকুনু মুমিনু বাখিলা, রাসূল মুমিন বান্দা কি কৃপণ হতে পারে? রাসূল বললেন ফাকালা নাআম, মুমিন বান্দা কৃপণ হতে পারে। সাহাবীরা পুনরায় প্রশ্ন করল, আয়াকুনু মুমিনু কাযযাবা, রাসূল জানতে চাই মুমিন বান্দা কি মিথ্যা কথা বলতে পারে? আগের দুইবার বলেছে ফাকালা নাআম, মানে হলো হ্যাঁ বলতে পারে, কাপুরুষ হতে পারে, কৃপণ হতে পারে। তিন নম্বরে নবী আমার বলেন ক্বালা লা, আল্লাহর মুমিন বান্দা কখনো জবান দিয়া মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কই তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন মুত্তাকিন বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নোটিশ চলে গেল, মেসেজ চলে গেল, তোমরা সদা সর্বদা জবান দিয়া সত্য কথা বলবা। ঠিক কিনা বলেন? আজকে রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন, মিথ্যাবাদী আছে না নাই? জোরে বলেন না কেন? অপরিচিত মানুষ, ভাড়া জানি না, বললাম রিকশাওয়ালা ভাই গাবতলী থেকে মিরপুর দিয়ে যাবো, ভাড়া কত? যখন বলছি ভাড়া কত, ও বাটপার চিন্তা করেছে হুজুর মনে হয় ভাড়া জানে না, এই জন্য আসল যে ভাড়া তার ডাবল ভাড়া বলে। কথা বল না গায়, মিথ্যা বললো কিনা? এরপর আপনি দেখেন অফিস আদালতে আজকে যারা চাকরি করতেছে অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে পারেন। এরপর আপনি দেখেন বিশেষ করে যারা নির্বাচন করে আমার ভাইয়েরা, 2-4 জন বাদে ওয়াদা যা করে সব হলো টাটকা মিথ্যে কথা। কথা বল না গায়, ঠিক হ্যাঁ? ওয়াদা যা করে মিথ্যা কথা। আবার বলে হুজুর বুঝবেন না, বুঝবেন না, আমরা পলিটিক্স করি, আমরা রাজনীতি করি। রাজনীতি করতে হলে মাঝে মাঝে মিথ্যা কথা কওয়া লাগে। আমি কই এমন রাজনীতির কপালে খাতা মারি যে রাজনীতি করতে গেলে জবান দিয়া মিথ্যা কথা বলা লাগে। কথা বলে ঠিক কিনা? আমার নবীও রাষ্ট্র চালাইছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রনায়ক ছিল। 4 জন খলিফা উমর, আবু বকর, উসমান, আলী, তারাও কিন্তু রাষ্ট্রের পরিচালনায় ছিল। এই কথা কন না মুসলমান। কিন্তু ওমর ফারুক রাষ্ট্র চালাবার যায়া আবু বকর, উসমান, আলী, আল্লাহর কসম করে বলি, কোরআনে হাত দিয়ে বললাম, তারা আপনার মতো ছোট সুনো ফুটি বাংলাদেশের মতো রাষ্ট্র চালায় নাই। এমন বাংলাদেশ কয়েক হাজারকে এক জায়গা করলে যত বড় হয়, ওমরের রাষ্ট্রটা অত বড় ছিল। ঠিক কিনা বলে?
অর্ধ জাহানের খলিফা ছিল আমিরুল মুমিনিন, কিন্তু তিনি দেশ চালাবার যায় জীবনে কোনোদিন কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো মানুষকে বেজার করার জন্য জবান দিয়ে একটা মিথ্যা শব্দ বের করে নাই, ঠিক না বেঠে? আর আপনি এতটুকু বাংলাদেশ চালাবা যাইয়ে সকালে কোন এক কথা, দুপুর এক কথা, রাইতে আর এক কথা, কথা কন না কা? আমার ভাইরা, আমাকে জয়যুক্ত করলে আপনাদেরকে বাস দেব। কি এক কথাই বুঝালাম, ওয়াদা পারবেন না রাখতে, করবেন না। যদি ওয়াদা করে রক্ষা করতে না পারেন, হয় মিথ্যাবাদী হবেন, না হলে মুনাফিকের লক্ষণ অর্জন করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই রিক্সাওয়ালা থেকে শুরু করে আজকে খালি রাজনৈতিক নেতারা না, কোনরা মনে মনে বেজার হচ্ছে। আজকে দেখবেন অনেক হুজুররাও মিথ্যা কথা কয়, কথা কন না কা? তুফাজ্জেল মার খাওয়াজ মিথ্যা দিয়ে বড়া, কি কথা কন না কা? তুফাজ্জেল ওয়াজ করে, কয় কিয়ামতের ময়দানে মিথ্যা করে, কয় দেখে, কয় কিয়ামতের ময়দানে আল্লাহ কবে মরিয়াম কোন জায়গা? দুনিয়ার সব মরিয়াম কবে লাব্বাইক আল্লাহ হাজির আছি। আল্লাহ কয় এ মরিয়াম, আমি তো তোমাকে ডাকি না, আমি হলো ঈসার মা মরিয়ামকে ডাকছি। তখন দুনিয়ার মরিয়ামরা কবে আল্লাহ আমার নাম মরিয়াম, তুমি যখন মরিয়াম কয়া ডাক দিছ আমি মনে করছি সলিমুদ্দিন মায়া আমি মরিয়াম রে ডাকছো। আল্লাহ কবে ঠিক আছে বান্দি, যখন তুই হাত উঠাইছিস আমি আর তোর হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাত। কিছু সুবহানাল্লাহ, যাতে পাগল তাহলে ঠিক নাকি? দুনিয়ার কত মরিয়াম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দুনিয়ার কত মরিয়াম তার গোটা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত স্টার জলসার জি বাংলা দিকে কাটাইছে। আল্লাহ ওরে জান্নাত দেবে না? কথা বলেন না কেন? তুফাজ্জেলের মতো গাঁজাখড়ি আছে দেশের আছেন, কথা কন না কেন? এর থেকে মিথ্যা বয়ান, এর থেকে পামপট্টি বয়ান আর হতে পারে না। তাহলে বোঝা গেল ভাইয়ের আমার, শুধু রিক্সাওয়ালারা মিথ্যা কথা বলে না, দোকানদার ভাইয়েরা মিথ্যা কথা কম কয় না, কথা কন না। ভাই আপনার এই চাদরের দাম কত? কয় আপনি হুজুর মানুষ, আপনারে ঠকানো যাবে না, আগেই ফার্ম মাইরে দেয়, কথা কয় না। আপনি হুজুর মানুষ, সবার সাথে 2 নম্বরের ব্যবসা করা যায় না। এইটা যারা কয় ওরা বড় বাটফার, এইটা কইয়া হুজুরে ফার্ম দেয়, মালিশ দেয়। কয় হুজুর আপনি হুজুর মানুষ, আপনাকে ঠকাবো না। ঠিক আছে কত দাম বলেন? কয় হুজুর বেশি নেব না, লাভ সীমিত থাকবে, ভাড়া টাড়া দিয়া, বোঝেন না দোকানে কর্মচারী আছে, বিদ্যুৎ বিল আছে, সব কিছু মিলাইয়া হুজুর মাত্র 50 টাকা রাখবো, 1250 টাকা দাম। কত দাম? পাশের দোকানে খোঁজ করে দেখলাম দাম হলো মাত্র 900 টাকা। কয় টাকা? 900 টাকার জিনিস হুজুর মানুষ লাভটাপ রাখবে না, 50 টাকা রাখবে, 1250 টাকা। মিথ্যা কথা হলো কিনা? কথা বলেন হলো কিনা? আর যদি বলতো হুজুর সাহেব আমি মুকামে গিয়া 900 টাকা দিয়া কিনেছি, আমার পথের খরচ আছে, দোকানের কর্মচারী আছে, বিদ্যুৎ বিল আছে, দোকান ভাড়া আছে, সবকিছু মিলায়া হুজুর আপনার থেকে 1100 টাকা রাখবো, সত্য কথা হতো, ঠিক কিনা বলেন? তাহলে দোকানদার খুশি, হুজুরও খুশি, আমার আল্লাহ পাক খুশি হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কয় কুরআন হলো সিদকা। কোরআনে কারিমের ভিতরে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত যত কথা বলা হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সকল কথাকে সত্য বলে ঘোষণা করে দিলাম। এই জন্য ভাইয়ের আমার, জীবনের সকল সমস্যার সমাধান যদি পেতে হয়, যদি সমাধান চাইতে হয়, তাহলে অন্য কোনো পথে গেলে হবে না, আল্লাহর এই সত্য কোরআনের কাছে মাথা নত করা লাগবে, ঠিক না বেঠে?
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এই মাঠে যুবক কারা কারা হাত তোলেন তো, যুবক কারা দেখছেন 80 বছরের বুড়া বেটা হাত তোলে, যুবক হওয়ার শখ কত? হ্যাঁ যুবক কারা হলে মুরব্বীরাও তোলেন, যুবক কারা হাত তোলেন? এই যে যুবক, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরে বুড়া হইলে কি হবে, দিলটা এখনো যুবক আছে, ঠিক কি না? যারা যুবক তারা জবান খুলে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তার লিখিত সুর করা এই সঙ্গীতটা এখন আমি আপনাদের শোনাবো, আপনারা আমার সাথে ফাঁকে ফাঁকে আওয়াজ দিয়ে জোরে জোরে গাইবেন, পারা যাবে না যুবকরা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত আস্তে গেলে হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। হচ্ছে না, এই খুঁটির মাঝখান থেকে এই সাইড এক গ্রুপ, এই সাইড আর এক গ্রুপ, ঠিক আছে? এখন আপনারা বলবেন, আপনারা চুপ থাকবেন, বুঝলেন? সাথে আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন, ঠিক আছে ভাই? পাওয়ার মাপা হবে, পাওয়ার পাওয়ার, ঠিক আছে? আপনারা চুপ থাকেন। আপনারা রেডি তো? গলা পরিষ্কার করেন। আপনি তো হাকের দল, আপনারা চুপ। এবার আপনারা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও। বিচার করতে হবে কাদের পাওয়ার বেশি হয়, ঠিক আছে? এবার আপনারা চুপ, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও। কারা ফার্স্ট হয়েছে? ও মানুষ বেশি, তাহলে সমান সমান, আলহামদুলিল্লাহ। এইবার একসাথে সকলে আমরা কণ্ঠ মিলিয়ে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও। মারহাবা বলেন। দেখছেন নি, আল্লাহর কোরআনের কথা বললে বাদ্য লাগে না, যন্ত্র লাগে না, এমনিই ভালো লাগে, কথা বলে না? আর আপনারা টাকা দিয়ে ভাড়া কইরা কত শিল্পী আনেন, কত রকম বাদ্য, কি কথা কন না? খাইনটেক ছাগলের মতো ভেবাবে, যদি বাদ্যযন্ত্র না থাকে কুত্তাও শোনে না, কথা কয় না, কথা কয় না। আর আল্লাহর কোরআন ইসলামী সঙ্গীত গাইলে বাদ্য লাগে না, যন্ত্র লাগে না, এমনিই কলিজার ভিতরে আঘাত দেয়, কথা বলেন ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা, ঠিক কিনা বলেন?
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একা বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একা বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে আগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সমাধান। চাও যদি জীবনে মরণে, ফিরে যাও সমাধান। ও সমাধান। আল্লাহ পাক যেন কোরআনের সমাধান আমাদের গ্রহণ করার যোগ্যতা তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। তাহলে বলতেছিলাম মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন এক নম্বর হলো সিদক। এই কোরআনে কারীমকে সত্য কথা দিয়া পূরণ করলাম। দুই নাম্বার হলো আল্লাহ পাক বলেন আদলা। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার হলো এই যে 30 পারা কোরআন মহাগ্রন্থ আল কোরআনে কারীম তোমাদেরকে দান করলাম, এই কোরআনে কারীমের ভিতরে যতগুলি বিধান আমি আল্লাহ পাক দিলাম, কোনো বেইনসাফি বিধান আমি দেই নাই। আদলা, আল্লাহ পাক বলেন ইনসাফ পূর্ণ বিধান দিলাম। পর্দা করতে হবে কার বিধান? জোরে বলেন। এখন কেউ যদি বলে থাকবো না আর বাধ্য করে থাকবো, আবার জগৎ চারে কথা কয় না। কেউ যদি বলে মোল্লা মৌলবীদের কথা শুনলে পারে চার দেয়ালের ভিতরে থাকা লাগবে, বোরখা পরে চলা লাগবে, সুতরাং মোল্লাদের কথা শুনবো না। কিন্তু মা তুমি জানো না, দেশের মোল্লা মৌলবীরা আলেম ওলামারা তাদের বাপের কথা বলে না, আলেম ওলামারা আমার আল্লাহর কথা বলে। অনেকেই বলে পর্দা করা হুজুরদের কাম, যারা হুজুরদের বউ তাদের কাম হলো পর্দা করা। এই জন্য অনেক মেয়ে লোক আছে দেখবেন বিয়ের আগে যদি পাত্রর মুখে দাড়ি দেখে কয় সাসা সাসা লাগে। কথা কন না কে? সাসা কি আমি? কথা কন না। দাড়ি দেখলে কয় সাসা সাসা লাগে। তার মানে অনেক মেয়েরা জানে হুজুরদের সাথে বিয়ে বসলে পারে বোরকা ছাড়া মাথার কাপড় ফেলে মার্কেটে 3 বেলা যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এরা মুসলমান মনে রাখো, মুসলমানের মা বোনেরা মনে রাখো, শর্ট কামিজ পরে টাইট ফিট জামা কাপড় পরে উলঙ্গ হয়ে অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় চলার নাম, মার্কেটে যাওয়ার নাম ভদ্রতা না, ভদ্রতা না। বরঞ্চ ঢিলে ঢালা বুরকা পরে চলাফেরা করার নাম হলো ভদ্রতা। ঠিক কিনা বলেন? আজকে আপনি বাস্তব দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, যারাই ক্ষমতায় আসছে তারাই কিন্তু ইফটিজিং বন্ধ করার চেষ্টা করছে। কথা কন না কা? কিন্তু বলেন ইফটিজিং কমছে না বাড়ছে? এই চাচা ইফটিজিং চেনেননি? কিছু কিছু মুরব্বি ইফটিজিং বোঝে না, খালি কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা বুঝা তো লাগবে জিনিসটা কি। একজনকে জিজ্ঞাসা করলাম চাচা ইফটিজিং মানে কি? কয় হুজুর আমরা গরিব মানুষ, জীবনে খাইও নেই জানিও না। হইল ইফটিজিং খায়? ইফটিজিং মানে হলো যুবকরা যুবতীদেরকে উৎখাত করে, রাস্তায় দেখলে শীষ মারে, চোখ দিয়া মিসকল মারে। কথা কন না? নাকি আপনাদের ঢাকা মিরপুরে নাই? সব কি আল্লাহর ওলি আসেনি? চোখে মিসকল দেয়নি? মাশাআল্লাহ, তাই ভালো। সবাই কিন্তু ভাইয়ের আমার ইফটিজিং বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু আমি সহজ একটি পন্থা বলে যাই, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না। কারণ হলো র্যাব আর পুলিশ ভাইয়েরা, আর্মি বিজিবি ভাইয়েরা যেই সমস্ত যুবকদেরকে ইফটিজিং থেকে ফেরানোর চেষ্টা করে, ওই র্যাবের ভিতরেও যৌবনের তাড়ন আছে না নাই? এমনও হতে পারে যুবককে সরাই দেয়, নিজেই করতে পারে আই লাভ ইউ। হতে পারে কিনা? যেহেতু তার ভিতর যৌবন আছে। কথা বলেন। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন
এই সিস্টেম করলে হবে না। আমার আল্লাহ কোরআনে বলেন আদালত, আমি ইনসাফপূর্ণ বিধান দিলাম। আল্লাহ পাক বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ কয় দেশের নারীরা, দেশের মহিলারা, তোমাদের থাকার স্থান হলো ঘর। কোন জায়গা? জোরে বলেন। কিন্তু আল্লাহ কয় আমি তো আদলা বলেছি, ইনসাফ করেছি। এর মানে এটা নয় বিয়ে করার পরের দিন থেকে শুরু করে 10 তলার উপরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করবা, জীবনও কোনোদিন নিচে নামাবা না, তা কিন্তু না। আল্লাহ কয় নারীরা প্রয়োজনের ক্ষেত্রে বাইরে যাবে, সমস্যা নাই। এ নারী চাকরিও করতে পারবে, সমস্যা নাই। তবে হলো আল্লাহ পাক বলেন তাবাররাজনা জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজার দুইটা অর্থ দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ। মূল অর্থ হলো দুইটা। 1 নম্বর অর্থ হলো নারী ইচ্ছা করে তার দেহটাকে মানুষকে দেখানোর জন্য বের হবে না, ঠিক কিনা বলেন? নারী ঢিলে ঢালা বুরকা পরে হিজাব পরিধান করে, এত সুন্দর হিজাব পরিধান করবে, এত সুন্দর বুরখা পরবে, পড়ার পরে যেন বোঝা না যায় কোন জায়গা পাহাড় আর পর্বত আছে। কথা কয় না কে? একেবারে ভূমির মতো সমান হতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় প্রয়োজনের ক্ষেত্রে বাইরে যাবা, বাজারে যাও, সমস্যা নাই। বাপের বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, কোনো সমস্যা নাই। তবে হলো বান্দি হিজাব পরিধান করে, বুরকা পরে, ঢিলে ঢালা বুরকা পরে যদি আমার হুকুম মেনে চলো, তাহলে দেশের যুবকরা ইফটিজিং করবে না। তোমার দেখলে খালা আম্মা কইয়া সেলুট দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদের দোষ দেওয়া হয়, খালি দেশের যুবকরা খারাপ হয়ে গেছে। আরে মুসলমান ভাইরা, যুবকদের কি দোষ দিব? কারণ হলো যতই তোমরা আমাদের তেতুল হুজুর বইলে গালি দাও, এটাই সত্য কথা। তেতুল যদি সামনে রাখে জবানে তার পানি আসবে না। নবী আমার বলেছেন কোন মানুষ যদি বলে নারীকে দেখার পরে আমার যৌবনের মধ্যে ধাক্কা দেয় না, তোমরা মনে করবা হয় মিথ্যা কথা বলেছে, আর না হয় লোকটা নারীও না পুরুষও না, হিজলা। আমার কথা না, নবীর কথা। কার কথা? কেউ যদি বলে যুবতী নারী দেখলে আমার যৌবনের ভিতর ধাক্কা দেয় না, হয় বুঝবা ওটা মিথ্যা কথা বলেছে, অথবা নারীও না পুরুষও না। কি কথা বলেন? সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেছেন আদালত, আমি বিধান দিলাম পর্দা করার বিধান। সুতরাং এটা আমি জুলুম করি নাই। নারী যদি বিধান মেনে চলে, নারীর জন্য এটা হবে ইনসাফপূর্ণ বিধান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এরপর আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ কয় 3 নম্বরে আলহামদুর থেকে নাস পর্যন্ত কোরআনের ভিতরে যত লফজ আছে, যত শব্দ আছে, যত কালাম আছে, যত কথা আছে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো জিন আর মানুষ মিলা আমি আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন করতে পারবে না। কে চ্যালেঞ্জ করেছেন? জোরে বলেন কে করেছেন? আল্লাহ যদি কোরআনের প্রতি চ্যালেঞ্জ না করত, তাহলে 1500 বছর পরে কোরআন নাজিল হওয়ার আমেরিকার বুকে ডবল ডবল ঘুষ আল্লাহর কোরআনের বিধান অনেকটাই মুছে ফেলাইতো। বাংলাদেশে লতিফ কাইজার মতো লোকটা হজ আর তাবলিগকে মুছে ফেলাইতো। তসলিমার মতো বেয়াদব 1994 সালে পর্দার বিধানকে মুছে ফেলাইতো। আল্লাহ কয় না লা ইয়াতিহিল বাতিল। আল্লাহ কয় ডান দিক থেকে বলো, বাম দিক থেকে বলো, সামনের দিক থেকে বলো,
এরপরে পিছন দিক থেকে বলো আমার কোরআনের ভিতরে একটি মিথ্যা প্রবেশ করানোর মতো কোন মানুষ আর জিনের ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে আমাদের আলোচনা শুনতে হবে যে কোরআনকে আল্লাহ পাক তিনটি বিষয় দিয়ে পরিপূর্ণ করেছেন। জোরে বলেন কয়টি বিষয় দিয়া? এক নাম্বার হলো কোরআন সত্য। এক নাম্বার কি? আর জোরে বলেন কি? দুই নাম্বার হলো ইনসাফপূর্ণ বিধান। তিন নাম্বার হলো কোরআনের কোনো শব্দ দূরের কথা, অক্ষর দূরের কথা, একটা নুক্তাও পৃথিবীর মানুষ জায়গা থেকে সরাতে পারবে না। তাহলে আপনারা সেই কোরআন থেকে হিদায়েত নেবেন না অন্য কিছুর থেকে নেবেন? হ্যাঁ, আর একবার দেখান তো ভাই কোরআনের হিদায়েত কারা কারা চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। হাত নামান। এতক্ষণ দিলাম ভূমিকা, কি দিলাম? এখন যাব আলোচনায়। থাকবেন না ভাগবেন? জি থাকবেন ভাই? আসুন তো, আখেরি মোনাজাত দিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আখেরি মোনাজাত না দিয়ে যাবো কেন? হাত তোলেন। দুই একজন এরকম থাকেই, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক মুখেরটা নেওয়ার আগে অন্তরে টাকে নেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা শেষ মোনাজাত দিয়ে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে এরপরে যাব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। ভাই প্রতিটা ভালো কাজকে সামনে রেখে কি বলতে হয়? আর জোরে খান। জাগা মতো ইনশাল্লাহ করতে হবে, জাগা মতো আলহামদুলিল্লাহ বলতে হবে। অজাগায় যদি বলেন তাহলে কিন্তু কাজ। এখন দেখেন আমাদের দেশে রমজান মাসে ঈদুল আজহার আগে অ্যাড দেওয়া হয়, অ্যাড দেয় না? মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত, হ্যাঁ, কুতুব আলী খান পরিচালিত, আসিতেছে আসিতেছে ডানা কাটা পরি ইনশাল্লাহ। কথা এই জায়গায় ইনশাল্লাহ কইলে ইনশাল্লাহ দাম আছে নি? কথা কন না কা? ইনশাল্লাহ ভালো কাজের জন্য বলতে হবে, ঠিক কিনা বলেন? এক মুরব্বী গ্রাম্য মানুষ যাচ্ছে বাজারে গরু কেনার জন্য। পথিমধ্যে ইমাম সাহেব ডেকে বলে, চাচা কই যান? কয় বাজারে যাচ্ছি গরু কিনতে। তো ইমাম সাহেব বলে, চাচা বলেন না ইনশাআল্লাহ। চাচা কয়, দূর মিয়া, তোমরা হুজুররা খালি বেশি বেশি। কেন? পকেটে আছে আমার টাকা, বাজারে আছে গরু, ইনশাল্লাহ বলবো কেন? টাকা দেবো গরু পাবো, ইনশাল্লাহ বলবো কেন? হুজুর দেখছে লোকটা তো সুবিধার লোক না, এক নাম্বার তেরা। কি আছে না কিছু মুসল্লি? ইমামদের খালি ভুল ধরে, ইমামের সাথে বেয়াদবি করা আছে না? এখন ইমাম সাহেব কয়, চাচা মাফ চাই, দোয়া চাই, আপনি যান। এখন চাচা বাজারে গিয়া গরুর দাম টাম ঠিক করা হয়ে গেছে, পকেটে হাত দিয়ে দেখে মাশাআল্লাহ ফি সাবিলিল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? এখন কয় টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ। বেজার মুখটা বাড়িতে আসতেছে, আবার হুজুরের সাথে দেখা, চাচা গরু কই? কয় বাবারে চোরে টাকা নিছে ইনশাআল্লাহ। হুজুর কয়, মিয়া তুমি যদি বাজারে যাওয়ার আগে বলতে ইনশাআল্লাহ, তোমার টাকার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাইত, ঠিক না বলেন? এই জন্য ভালো কাজকে সামনে রেখে কি বলতে হয়? কাজটা হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঠিক না বলেন? মনে থাকবে? মনে থাকবে? একটা মাহফিল থেকে যদি একটা আমল আপনি গ্রহণ করতে পারেন, ওই আমলটা আপনার নাজাতের জন্য আল্লাহ পাক জরিয়া করে দিতে পারে, ঠিক কিনা বলেন? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কত বল?
আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে জিকির করা না ভাই? হ্যাঁ, জিকির কার নামে করলেন? আর জোরে কাট। মুসলমান আল্লাহর নামে জিকির করবে, কলিজার ভিতর থেকে বের করবে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশে দেখি কত আস্থানায়, কত মাজারে, কত জায়গাতে গাঁজা খাইতে খাইতে মোস্টারে লাল করে ফেলাইছে, চুলের ভিতরে জোটা ফেলাই দিছে, হাতের ভিতরে গাঞ্জার ফট, গায়ে হলো সালার চট। ঢাকার শহরে নাই? কথা কয় না? কত দরবারে দেখি আল্লাহর নামের জিকির বাদ দিয়া খাজা বাবার নামের জিকির যখন করে হুশ থাকে না, পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কক্সবাজারে গেলাম মাহফিলে, সেখানে শুনলাম নাকি রাত ৩টের সময় উঠে এত মুহাব্বতে তারা বাবার নামের জিকির করে। মানুষ যদি অতটা মুহাব্বত নিয়ে আল্লাহর নামের জিকির করত, মানুষ আল্লাহর ওলি হয়ে যাইত। তারা কি সুন্দর করে বলে দেখেন না, কয় মাঝে বান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো না আরে নাই চারে নাচা করো জিকির বাবাই তাতে খুশি হয়। কি আছে কি নাই? তো তুমি মানুষের নামে এত পাগল হইয়া জিকির করলে, এই ধাক্কাটা আল্লাহর নামে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি দিতে পারো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। এই জন্য মুহাব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাইয়ের আমার, দিলের কান লাগাইয়া বোঝার চেষ্টা করুন। এতক্ষণ পর্যন্ত যে কোরআনে কারিমের গুরুত্ব আপনাদেরকে বুঝালাম, ওয়েট আপনাদেরকে বুঝালাম, ও মুসলমান, শুধু 3টা বিষয় না। আপনি এই কোরআনের কাছে যত রকম প্রশ্ন করেন না কেন, আল্লাহর কোরআন সকল প্রশ্নের জবাব দিতে সক্ষম। কেন? কারণটা কি? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ঠিক কিনা বলেন? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করিলেই উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। পাবে এমন হাজার উত্তর মিলা, বিস্ময়ের নাই অন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, ও প্রশ্ন করিলেই উত্তর পাবে, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার। যদি প্রশ্ন করো তোমায় জমিনে কে করেছে আসীন, উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজে ঠিকানাহীন নয়। আর জোরে বলেন আল্লাহু আকবার।
যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজে ঠিকানাহীন নই। বলো দুনিয়াতে আছে কটা বই, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে, কোরআন হলো। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করিলেই উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার। আরেকটু জোরে, কোরআন হলো সেই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে টার্গেট করে, নবীরে যারা নাকি কাফের হয়ে গেছে, কি হয়ে গেছে? জোরে বলেন, কি হলো? আল্লাহ কয় যারা নাকি কাফের হয়ে গেছে, যারা কুফরি করলো, অস্বীকার করলো, আপনি তাদেরকে ধমক দেন আর না দেন, আপনার ধমক দেওয়া কাফেরদের জন্য না দেওয়া উভয় হলো সমান। এবার আসুন, কাফের কাকে বলে বলেন? কথা কয় না। অনেকেই বড় বড় মোসপা খায়, টাইকো মাথা, ওরা কয় হুজুর বাংলাদেশে কাফের ফাইলেন কোন জায়গা? এই দেশে আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জামাত মুসলমান, চরমনাই মুসলমান, আটরশি যদিও হুক্কুর হুক্কুর করে তবুও মুসলমান। কথা কান না গা? দেওয়ানবাগির মতো লম্ফটা মুসলমান। কথা কয় না। রাজারবাগি, শস্যাবাগি, চন্দ্রপাড়া, মাঝভান্ডারি, সব গাঁজাখোররাই তো মুসলমান। হুজুর কাফের ফাইলেন কোন জায়গা? আল্লাহ কয় কাফের কারো গায়ে লেখা থাকে না, কাফের চরিত্রের দ্বারা প্রমাণ হয়। আল্লাহ কাফের সিনায় আছেন। এ মুসলমান জেনে রাখো, ইবলিস তো আগে ইবলিস ছিল না, তিনি ছিল খালি ফেরেশতা না, মুআল্লিমুল মালাইকা। লক্ষ লক্ষ ফেরেশতাদের সর্দার ছিল তিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আদমকে তৈরি করে সকলকে বলল উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। সেদিন আল্লাহ পাকের হুকুম সবাই মেনেছিল, ইল্লা ইবলিস। কে করে নাই? ইবলিস সিজদা করল না, অস্বীকার করল, যুক্তি দেখাইল। আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, সুতরাং মাটির গতি হলো নিচের দিকে, আগুনের গতি হলো উপরের দিকে, ঠিক কিনা বলেন? আমি উপরের গতি সম্পন্ন জিনিস হইয়া আমি কেন নিচের দিকের জিনিসকে সিজদা করতে যাব? হতে পারে না, হতে পারে না, সিজদা করব না। আল্লাহ কয় তুই যখন আমার অর্ডার মানলি না, তখন আমি আল্লাহ পাক তোকে লানত প্রাপ্ত করে দিলাম, তোকে আমি আল্লাহ পাক গজব প্রাপ্ত করে দিলাম, তোকে আমি আল্লাহ পাক কাফেরে বলে ফতোয়া লাগাইয়া দিলাম। এই মুসলমান শুনে রাখেন, মুআল্লিমুল মালাত থেকে ফেরেশতারাই শুধু ফেরেশতাদের সর্দার থেকে আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ পাক চেয়ার থেকে কান ধরে নামায়া নিচে নামরে কাফের বানাই দিয়েছে, ঠিক না বেঠে? তাহলে একজন বুজুর্গ ফেরেশতা যদি আল্লাহর একটা হুকুম না মানার কারণে কাফের হয়, আজকে বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। উলামায়ে কেরাম বলেন তো আছে না নাই কোরআনে? আল্লাহ পাক বলেন মদ পান করা হারাম। কথা বল, মদ পান করা কি? কে কইছে? আল্লাহ কয় মদ পান করা হারাম। এরপরে জুয়া খেলা, জীবনবাজি ধরা, লটারি ধরা, লটারি ধরে না,
10 টাকায় যদি ফাটা কপাল জোড়া লাগিয়া যায়, বলে কি না? কথা বলেন না কেন? আল্লাহ কয় জীবন বাজি ধরা, লটারি ধরা, জুয়া খেলা। জুয়া খেলা আসেনি দেশে? এই যে IPL গেল, BPL গেল, বাংলার হাজার হাজার মুসলমানেরা এই 2 খেলার ভিতরে কোটি কোটি টাকার জুয়া খেলছে। কথা বলেন না কেন? কয় মুস্তাফিজ যদি বল করে মিডল স্টাম্প ভাঙে, দিলাম 5000। কি ওকাই যদি না পারে তাহলে দিবি 10,000। হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এই যে যারা ক্রিকেট খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে, এরপরে অনেক সময় দেখা যায় দোকানের ভিতরে বসে, বিল্ডিং এর ভিতরে বসে দাবার কোট খেলে, এরপরে তাস খেলে, আছে না? মারলাম রুই টিক্কা। কথা কোনটা? আল্লাহ কয় টিক্কা মাইরে টাকা ধরা তোমার জন্য হারাম, ঠিক কিনা বলেন? মদ পান করা, জুয়া খেলা সব আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং যারা এই মদের লাইসেন্সটা দিবে, মানুষকে মদ পান করায়া মাতাল গ্রস্ত করবে, ওরাই হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওরা টাটকা কাফের, ওদের কুফরিদের কোনো ভেজাল নাই। কথা বলেন না কেন? এরে মুসলমান, আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর অথবা চূর্ণী, চূর্ণী বুঝেননি? হ্যাঁ, পুরুষ করলে বলে চোর, আর মহিলা করলে খিতা হয়, চূর্ণী হয়। আল্লাহ কয় চুরি করার পরে যদি চোর অথবা চূর্ণী ধরা পড়ে, হস্তচ্ছেদ করে দাও, হাতটা কেটে দাও। সুতরাং চোর ধরা পড়লে হাত কেটে দেওয়ার বিধান। কথা বলেন? এখন যারা চোরের বিচার করে না, আর কেমনেই বা করবে? আজকে দেখা যায় অধিকাংশ বিচার হলো চোর। কথা বলেন না কেন? এই জন্য বাংলা একটা কথা আছে, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরের শালি। কথা বলেন না কেন? চোরে চোরে মিল আছে না নাই? জাতি ভাইয়ের ভিতরে মিল আছে না নাই? তরিকায় তরিকায় মিল আছে না নাই? মিয়া শুনে রাখেন, আমি একবারে রাতের বেলায় মাহফিল শেষ করে ফরিদপুর শহর দিয়া যাচ্ছি, পাম্পে তেল নিলাম, এরপরে গাড়ি আবার স্টার্ট করলাম, মোটর সাইকেল। আমার সঙ্গে বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা ছিল, মাওলানা মাহমুদুল হাসান। তিনি ড্রাইভিং করতেছেন, আমি পিছনে বসা। দেখি 4-5টা কুত্তা বসেছে রাস্তার পাশে, ভয় ভয় লাগতেছে, আল্লাহ জানে কি করে। যখন কুকুরের নিকটে গেলাম, একেবারে শান্ত কুকুর, আমাদের দেখার পরে ঠাক করে উঠছে একেবারে। পিকআপ জোরে টান দিলাম, ভয় পাইলাম। পরের দিন সকালবেলা আমি যখন প্রোগ্রামে কুষ্টিয়ায় যাব, বিশ্বাস করেন ওর মসজিদ থেকে যখন বের হলাম, দেখি একটা যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে, 4-5টা কুত্তা পাশে বসে আছে, কেউ ঘুরে বেড়াইতেছে, কিন্তু যুবকরে কিছুই কয় না। আমি তাহকিক করা শুরু করলাম, রাতের বেলায় কুত্তা আমার এদিকে খেপলো কেন, আর এই যুবকরে কেন পাহারা দেয়। তাহকিক করে খুঁজে পাইলাম, কুত্তা হয়তো চিন্তা করছে, আরিফ বিল্লাহ, তোর মাথায় পাগড়ি, আমার মাথায় পাগড়ি নাই, তোর গায়ে জামা, আমার গায়ে জামা, আমি ল্যাংটা। কিন্তু যিনি দাঁড়িয়ে প্রস্রাব করে, আমি কুত্তা দাঁড়িয়ে স্প্রে করি, উনিও দাঁড়াই করে, হল আমার তরিকার ভাই। এই জন্য তরিকার ভাইরে খেক্কানি দেওয়া যাবে না, তরিকার ভাইরে পাহাড়া দেওয়া লাগবে, ঠিক না বেঠে? এই জন্য তরিকায় তরিকায় মিল আছে না নাই? আরে মুসলমান ভাইয়ের আমার, এই জন্য চোরের বিচার তারা করতে পারবে না যারা নিজেও চোর। কথা বলেন না কেন? সুতরাং আল্লাহর জমিনে বিচার কায়েম করতে হলে মুমিন বান্দাদেরকে বিচারকের চেয়ারে বসা লাগবে, ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ কয় যে বা যারা আমার কোরআন মোতাবেক বিচার ফাইসালা করলো না, কে বলেছেন? কথা বলেন। যদি আপনার বেজার হওয়ার দরকার হয়, যদি আপনার মামলা দিবার মনে চায়, আল্লাহর নামে মামলা কইসে দেন। কে বলেছেন? আমি তো মেসেজ শুধু পৌঁছিয়ে দিচ্ছি, এই জন্য বেজার হওয়ার কিছু নাই, কারণ আমি আল্লাহর কথা বলতেছি। যারা বক্তার উপর খেপে যাবে মূলত তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না ওরাই হলো কাফের। কথা কন না কেন? আল্লাহ কোন দলের নাম কইছে? কথা কন না কেন? আল্লাহ কয় যে বা যারা আমার কোরআন দিয়ে বিচার করবে না ওরা হলো কাফের, ঠিক কিনা বলেন? এখন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, পরিষ্কার ওয়াজ, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের বিচার চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। এরে মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ কয় নবীরে যারা কাফের হয়ে গেছে তারা আপনার ধমক শুনবে না, কিন্তু যারা মুমিন বান্দা তারা আমি আল্লাহর কোরআন শুনলে পারে এই কোরআন শোনার দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলেন কাফেরদের সামনে ধমক দিলে তাদের কাজ হবে না, কিন্তু যারা মুমিন বান্দা আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যারা মুমিন বান্দা, এখানে আল্লাহ পাক যাদাতুহুম বলেছেন। আল্লাহ পাক বলেন যারা মুমিন বান্দা তাদের সামনে কোরআনের কথা বললে আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কি বৃদ্ধি পায়? যারা বলেন কি বেড়ে যায়? আর বান্দার ঈমান যখন বেড়ে যায় তখন ওই বান্দার সামনে আল্লাহর পক্ষ থেকে যা বলা হয় মুমিন বান্দা সেই কথার উপরে আমল করে, ঠিক কিনা বলেন? তাহলে আরেকবার কষ্ট দেব, বলেন তো মুমিন কারা? হাত তুলে দেখো আপনারা, মুমিন কারা কারা? হাত তোলেন। যারা মুমিন তারা হাত তোলেন। মানে কি চিন্তা করছে নামাজ জীবনে পড়িনি, মুমিন হইলাম কেন? হ্যাঁ, এখন আমরা মুমিন, ঠিক না বলেন? অনেকে অর্ধেক তুলছে অর্ধেক তোলে না। হুজুর মুমিনও আছে, আর মুনাফিকও আছে। এই পরিপূর্ণ মুমিন কারা? হাত চান করে দেখান। আল্লাহ পাক হাত উঠায় রাখেন, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আপনারা কারা কারা মানতে পারবেন আল্লাহর কথা? যারা মানতে পারবেন একটু হাত নড়াচড়া দেন তো ভাই। মানতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না। হাতকে করচং দিয়ে বলেন মানতে পারি না, পারি না, পারি না। ব্যাস, হাত নামান, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আর কাজে যদি মিল না রাখে তাহাকে কি বলা হয়? জোরে বলেন। বাংলায় বলা হয় বাটফার। কি বলা হয়? আর আল্লাহর ভাষায় মুনাফিক। সুতরাং আপনার হাত তুলে বলেছেন সাধ্য অনুযায়ী আল্লাহর কথা মানবো, এখন যদি উঠে হাঁটা দেন আপনার সে বড় টাটকা তাজা মুনাফিক এটা হবে না।